নমস্কার। শুনছেন তো? নিশ্চিন্তে বসে আছেন? জানেন কি, এই মুহূর্তে আপনার মাথার ওপর কালো মেঘ জড়ো হয়েছে। শুধু মেঘ নয়, কালো জাদুর ছায়া, শনির ভয়ঙ্কর দৃষ্টি আর রাহুর বিষাক্ত শ্বাস। আপনি হয়তো ভাবছেন, সকাল হয়ে গেল, সূর্য উঠেছে, জীবন স্বাভাবিক। কিন্তু না, সূর্য যে উঠেছে সেটা আপনার জন্য নয়। সেটা আপনার জীবনের শেষ সূর্যোদয় হতে পারে। আগামীকাল ১ আগস্ট শনিবার এবং আজ ৩১শে জুলাই শুক্রবার, এই ২ দিনের মাঝখানে যে ৪৮ ঘণ্টা, সেটা শুধু সময় নয়, সেটা আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। পরীক্ষা? না, পরীক্ষা নয়। এটা যুদ্ধ। ঘোষিত যুদ্ধ। আকাশের গ্রহরা একজোট হয়ে সিংহ রাশির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনি কি জানেন আজ রাত ১২টায় কি ঘটবে? আজ রাত ১২টা ৫ মিনিটে চন্দ্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে বসে আছে রাহু। হ্যাঁ, সেই ভয়ঙ্কর ছায়াগ্রহ রাহু, যাকে জ্যোতিষশাস্ত্রে বিষধর সাপের সমান বলা হয়। আর সেই সাপের মুখোমুখি হবে চন্দ্র। যখন চন্দ্র রাহুর সঙ্গে মিলিত হয়, তখন সেটা হয় অমৃতের সঙ্গে বিষের মিলন। অমৃত বাঁচায়, কিন্তু বিষ মেরে ফেলে। আর এই যুগলবন্দি তৈরি হচ্ছে ঠিক আপনার সিংহ রাশির ষষ্ঠ ভাব থেকে। ষষ্ঠ ভাব মানে শত্রু, মানে রোগ, মানে ঋণ, মানে দ্বন্দ্ব। অর্থাৎ আপনার অজান্তেই আপনার পেছনে লুকিয়ে থাকা শত্রুরা আরও শক্তিশালী হয়ে উঠবে। তারা আপনার পতনের জন্য অপেক্ষা করছে। আর রাহু চন্দ্রের এই যোগ তাদের হাতিয়ার দিয়ে দিচ্ছে। থামুন, একটু ভাবুন। আজ সকালে আপনি যে স্বপ্ন দেখেছিলেন, সেটা কি ভয়ঙ্কর ছিল, নাকি সুন্দর ছিল? জানেন, আজ সকাল ৬টা ৩৮ মিনিটে যখন সূর্য উঠল, তখন শুরু হয়েছে চোর পঞ্চক। ৫ দিন ধরে চলবে এই পঞ্চক। আর শুক্রবার থেকে শুরু হওয়া এই পঞ্চককে বলা হয় মহাচোর পঞ্চক। এই পঞ্চকে যা কিছু মূল্যবান, যা কিছু আপনি ভালোবাসেন, সব কিছু চুরি হয়ে যেতে পারে। শুধু টাকা পয়সা নয়, আপনার মান সম্মান, আপনার সম্পর্ক, আপনার চাকরি, আপনার ব্যবসা, সব কিছু চুরি হয়ে যেতে পারে আপনার চোখের সামনে। আর আপনি কিছুই করতে পারবেন না, কারণ এই সময়ে চোরের দেবতা নিজেই সক্রিয় হয়ে ওঠেন। আগামীকাল ১ আগস্ট। তারিখটা লিখে রাখুন। আপনার ডায়েরিতে লাল কালি দিয়ে লিখে রাখুন। এই তারিখটি আপনার জীবন থেকে সুখের নাম মুছে দিতে পারে। কেন? কারণ আগামীকাল সূর্য সিংহ রাশিতে অবস্থান করছে। সূর্য যখন নিজের রাশিতে থাকে, তখন তার তেজ সবচেয়ে বেশি থাকে। কিন্তু এই তেজ যখন গ্রহণ করে অন্য কোনো অশুভ গ্রহ, তখন সেটা আগুনে ঘি ঢালার মতো হয়। আর আগামীকাল সেই ঘি ঢালার কাজ করবেন বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতি, যাকে আমরা দেবগুরু বলি, তিনিও আছেন সিংহ রাশিতে। সূর্য আর বৃহস্পতি, এই দুই মহাশক্তিশালী গ্রহ যখন একই রাশিতে থাকে, তখন সেটা অত্যধিক উত্তাপ তৈরি করে। আর এই উত্তাপ আপনার মস্তিষ্ককে বিগড়ে দিতে পারে। আপনি ভুল সিদ্ধান্ত নেবেন, ভুল পথে পা বাড়াবেন। আর সেই একটি ভুল পা আপনাকে এনে দেবে ধ্বংসের মুখে। আমি এখনও সবচেয়ে ভয়ঙ্কর কথাটি বলিনি। শনি, মহাদণ্ডধারী শনি, তিনি এখন বক্রগতিতে আছেন। অর্থাৎ তিনি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন। যখন কোনো গ্রহ বক্রগতিতে থাকে, তখন তার প্রভাব কয়েক গুণ বেড়ে যায়। আর শনি যখন বক্রগতিতে থাকেন, তখন তিনি নিজের কাজটি সবচেয়ে ভয়ঙ্করভাবে করেন। তিনি শাস্তি দেন। আর তিনি শাস্তি দেন তাঁর দৃষ্টি দিয়ে। আগামীকাল শনিবার, শনিদেবের নিজের দিন। আর সেই দিনে তিনি তাঁর দৃষ্টি দেবেন আপনার সিংহ রাশির দিকে। এই দৃষ্টি এতটাই ভয়ঙ্কর যে এর প্রভাবে মানুষ পাগল হয়ে যায়, মানুষ গৃহহারা হয়, মানুষ ভিক্ষার পাত্রে পরিণত হয়। হ্যাঁ, ভিক্ষা করে খেতে হবে আপনাকে। যে মানুষ আজ রাজার মতো জীবনযাপন করছে, আগামীকাল তাকে রাস্তায় দাঁড়িয়ে হাত পাততে হবে। এটা কোনো রূপকথা নয়। এটা জ্যোতিষশাস্ত্রের কঠোর সত্য। আপনি হয়তো ভাবছেন, আমি তো খুব শক্তিশালী, আমি সব সামলে নেব। কিন্তু এই সময়ে আপনার শক্তি আপনার দুর্বলতা হয়ে দাঁড়াবে। সিংহ রাশির মানুষ জন্মগতভাবে সাহসী, আত্মবিশ্বাসী এবং নেতা।
কিন্তু এই ৪৮ ঘণ্টায় সেই সাহস অহংকারে পরিণত হবে। আর অহংকারের পতন অবধারিত। আপনি যত বেশি আত্মবিশ্বাসী হবেন, আপনার পতন তত বেশি গভীর হবে। আজ ৩১শে জুলাই সন্ধ্যা ৭টা ২৬ পর্যন্ত নক্ষত্রটি ছিল ধনিষ্ঠা। ধনিষ্ঠা মানে ধন সম্পদের অধিষ্ঠাত্রী। কিন্তু এই নক্ষত্র যখন চোর পঞ্চকের সাথে মিলিত হয়, তখন সে সম্পদ না দিয়ে বরং সম্পদ কেড়ে নেয়। সন্ধ্যা ৭টা ২৬ পর শুরু হবে শতভিসা নক্ষত্র। শতভিসা মানে শত ঔষধি বা নিরাময়কারী। কিন্তু শনি যখন এই নক্ষত্রের মালিক, তখন সেটা নিরাময় নয়, বরং দীর্ঘস্থায়ী রোগের কারণ হয়। আগামীকাল সকাল থেকে আপনার শরীরে অদ্ভুত দুর্বলতা অনুভব করতে পারেন। মাথা ঘুরবে, বমি বমি ভাব আসবে। কিন্তু সেটা শারীরিক অসুস্থতা নয়, সেটা গ্রহদের আপনার প্রতি অসন্তুষ্টির লক্ষণ। তারা আপনাকে সংকেত দিচ্ছে, সাবধান হও, তোর সময় শেষ। এবার ১ আগস্টের পঞ্জিকা দেখুন। সূর্যোদয় হবে সকাল ৫টা ১৬। কিন্তু সেই সূর্যোদয় আপনার জন্য হবে অন্ধকারের শুরু। কারণ ঠিক সেই সময় শনি এবং কেতু, এই দুই অশুভ গ্রহের মধ্যে একটি অত্যন্ত ক্ষতিকর সম্পর্ক তৈরি হয়। জ্যোতিষশাস্ত্রে একে বলে শনি কেতু যুতি। যদিও তারা পৃথক রাশিতে, কিন্তু তাদের দৃষ্টিবিনিময় এতটাই তীব্র যে সেটা একটি মারাত্মক যোগ তৈরি করে। আর সেই যোগের প্রভাবে দেশে বা রাজ্যে কোনো বড় ধরনের অশান্তি হতে পারে। কিন্তু তার চেয়েও বড় কথা, সেই অশান্তি সরাসরি আঘাত হানবে আপনার কর্মক্ষেত্রে। অফিসে আপনার পদচ্যুত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বসের সঙ্গে কথা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন, কারণ একটু ভুল কথা বললেই আপনি চাকরি হারাতে পারেন। আর চাকরি গেলেই তো শুরু আপনার ভিক্ষার পথ। আমি এখন শুধু বাহ্যিক বিষয় নিয়ে বলছি না। আমি আপনার ব্যক্তিগত সম্পর্কের ভয়াবহ পরিণতি নিয়েও বলছি। আগামীকাল অর্থাৎ ১ আগস্ট চন্দ্র থাকবে মীন রাশিতে। মীন রাশি হল আবেগের রাশি। আর সেই আবেগকে নিয়ন্ত্রণ করবে কেতু। কেতু হল বিচ্ছিন্নতার কারণ। যখন চন্দ্র কেতুর দ্বারা প্রভাবিত হয়, তখন মানুষ সম্পর্কে ফাটল ধরে। আপনার স্ত্রীর সঙ্গে, সন্তানের সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে অকারণে ঝগড়া হতে পারে। এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করেননি। আপনার কাছের মানুষটি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আর সেই বিশ্বাসঘাতকতা আপনাকে এতটাই ভেঙে দেবে যে আপনি আর ঘর থেকে বের হতে চাইবেন না। ঘরেও অশান্তি, বাইরেও দুর্ভোগ, এই দ্বৈত আক্রমণ সামলানো আপনার পক্ষে কঠিন হবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি, সেটা হল আপনার অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ পতন। চোর পঞ্চকের পাশাপাশি আগামীকাল আছে ভদ্রা নামক অশুভ যোগ। সকাল ১০টা ১১ থেকে শুরু হয়ে এই ভদ্রা যোগ চলবে রাত ৮টা ৩৫ পর্যন্ত। ভদ্রা যোগ অত্যন্ত অশুভ। এই সময়ে কোনো লেনদেন করবেন না, কোনো নথিপত্র সই করবেন না, কোনো ব্যাংকের কাজ করবেন না। কারণ এই যোগের প্রভাবে আপনার সমস্ত আর্থিক লেনদেন ভুল হয়ে যাবে। ব্যাংক আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে। শেয়ার বাজার ধসে আপনার টাকা ডুবে যাবে। কোনো বিনিয়োগ করলে সেটা অকার্যকর হয়ে যাবে। আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে আপনার বড় বড় ক্রেতারা আপনাকে ছেড়ে চলে যাবে। আবার যদি আপনি চাকরিজীবী হন, তাহলে আপনার বেতন কমে যেতে পারে অথবা সময়মতো বেতন না পাওয়ার সম্ভাবনা প্রবল। আর এই আর্থিক সংকট যখন শুরু হবে, তখন তা থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাবেন না। আপনাকে ঋণ করতে হবে, আর সেই ঋণের সুদ আপনাকে পিষ্ট করবে। আমি আপনার চোখের সামনে যে দৃশ্য এঁকে দিচ্ছি, সেটা কি খুব ভয়ঙ্কর? থামুন, কথা শেষ হয়নি। আরও ভয় আছে। আগামীকাল সন্ধ্যা ৬টা ৪৯ সূর্য অস্ত যাবে। কিন্তু সেই অস্ত যাওয়ার আগে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে মঙ্গল গ্রহ তার দশম দৃষ্টি দিয়ে আপনার রাশিকে আঘাত করবে। মঙ্গল এখন এই সময়ে আপনার একমাত্র অস্ত্র হল প্রার্থনা এবং সংযম। কিন্তু সেটাও সহজ নয়। কারণ এই সময়ে গ্রহরা আপনার মনকে এতটাই দূষিত করবে যে আপনি প্রার্থনাও করতে পারবেন না। আপনার মন ছুটে যাবে নেতিবাচক চিন্তায়। আপনি ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে আত্মহত্যার কথাও ভাবতে পারেন। হ্যাঁ, এটা মারাত্মক সত্য। জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে এ ধরনের যোগ দেখা গেলে সেদিনের রাশিফল অত্যন্ত সাবধানতার সঙ্গে শোনার পরামর্শ দেওয়া হয়।
কারণ এই যোগ মানুষকে পাগলের কোঠায় পাঠিয়ে দিতে পারে। আপনি যদি মাথা ঠান্ডা রাখতে না পারেন, যদি কোনো বন্ধু বা গুরুজনকে না বলেন, তাহলে আপনার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যাবে যে আপনি ঠিক ভুল বুঝতে পারবেন না। আর সেই অবস্থায় আপনি যা করবেন তা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আগামীকাল রাত যখন নামবে তখন আপনার একা থাকার ভয় হওয়া উচিত। কারণ রাত 12টার পর কুম্ভ রাশিতে চন্দ্র আরও গভীরে প্রবেশ করবে। আর রাহু তখন তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মধ্যরাত থেকে ভোর 4টা পর্যন্ত এই সময়টা অত্যন্ত সংবেদনশীল। এই সময়ে আপনি ঘুম থেকে জেগে উঠতে পারেন হঠাৎ করে। আপনার বুক ধড়ফড় করবে। চারপাশে অদ্ভুত শব্দ শুনতে পাবেন। ঘরের কোণায় কেউ দাঁড়িয়ে আছে মনে হবে। কিন্তু কেউ থাকবে না। থাকবে শুধু আপনার ভয়। আর সেই ভয় আপনার মনকে খেয়ে ফেলবে। আপনি যদি রাতে কোনো অশুভ স্বপ্ন দেখেন, তবে সেটাকে তুচ্ছ করবেন না। স্বপ্নে যদি আপনি দেখেন আপনি পড়ে যাচ্ছেন, বা কেউ আপনাকে তাড়া করছে, বা আপনি জলে ডুবছেন, বুঝবেন রাহু আপনাকে স্পর্শ করেছে। সেই স্বপ্ন বাস্তবে কোনো বিপদের আগাম ইঙ্গিত। এখন প্রশ্ন হল, আপনি কি করবেন? কিভাবে এই 48 ঘণ্টা পার করবেন? আমি বলছি, এই সময়ে কোনো নতুন কাজ শুরু করবেন না। কোনো ভ্রমণে যাবেন না। বিশেষ করে যদি আগামীকাল আপনার কোনো ট্রেন বা বিমান যাত্রা থাকে, তাহলে সেটা বাতিল করে দিন। কারণ সন্ধ্যা 6টা 49 সূর্য অস্ত যাওয়ার পরে যে সময়টা, তাতে ভ্রমণ অত্যন্ত বিপজ্জনক। দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি। রাস্তায় বের হলে আপনার গাড়ি ব্রেক ফেল করতে পারে, অথবা কেউ আপনার গাড়িতে ধাক্কা দিতে পারে। তাই যদি সম্ভব হয়, আগামীকাল রাস্তায় না বেরোনোর চেষ্টা করুন। ঘরে থাকুন। নিরাপদে থাকুন। আর যদি বের হতেই হয়, তবে ওম শনিচরায় নমঃ এই মন্ত্রটি জপ করতে থাকুন। প্রতিটি পদক্ষেপে ভগবানের নাম নিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই কোনো আয়নার দিকে তাকাবেন না। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্রে বলা আছে, শনিবার সকালে আয়নায় মুখ দেখলে শনি রাগ করেন। তার চেয়ে বরং উঠে প্রথমে একটি তুলসী বা পবিত্র গাছের জল দিয়ে সেচ করুন। তারপর হাত মুখ ধুয়ে আলতো করে শনিদেবের একটি ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালান। তিল ও সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালালে শনির প্রভাব কিছুটা কমে যায়। কিন্তু সাবধান, কোনো কালো জিনিস ব্যবহার করবেন না আজ ও আগামীকাল। কালো বস্ত্র পরবেন না। কালো গাড়ি চালাবেন না। কারণ কালো রং হল শনি ও রাহুর প্রতীক, আর এই সময়ে তাদের প্রতীককে আহ্বান করাই বোকামি। এখন আমি আপনাকে কিছু কঠোর নিয়ম দিচ্ছি, যা না মানলে আপনার ক্ষতি অবশ্যম্ভাবী। প্রথম নিয়ম, আগামীকাল কারো সঙ্গে টাকা নিয়ে কথা বলবেন না। ঋণ দেবেন না, ঋণ নেবেন না। দ্বিতীয় নিয়ম, কারো সঙ্গে অকারণে তর্ক করবেন না, এমনকি তারা যদি আপনাকে উস্কেও দেয়, তবে চুপ থাকুন। তৃতীয় নিয়ম, বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কোনো শুভ কাজ করবেন না, যেমন বিয়ের প্রস্তাব, নতুন চুক্তি, বাড়ি কেনা। চতুর্থ নিয়ম, রাত 9টার পর কোনো খাবার খাবেন না, কারণ সেই সময় রাহু ঘুরে বেড়ায় আর খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিতে পারে। পঞ্চম নিয়ম, এই 48 ঘণ্টা কারো নামে মিথ্যা কথা বলবেন না। কারণ শনি সত্যের দেবতা, আর মিথ্যা বললে তিনি আপনাকে কঠিন শাস্তি দেবেন। আপনি হয়তো ভাবছেন, এতগুলো নিয়ম কিভাবে পালন করবেন? কিন্তু ভয়ের কথা হল, এই নিয়মগুলোই আপনার জীবন বাঁচাতে পারে। এই নিয়মগুলো হল আপনার সুরক্ষা কবচ। যুদ্ধের সময় সৈন্য যেমন বর্ম পরে, আপনিও এই নিয়মগুলোকে বর্ম বানিয়ে নিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে, তা হল সকালে এবং সন্ধ্যায় শনি মন্ত্র জপ করা। নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং যমাগ্রজম ছায়ামার্তণ্ড সম্ভুতং তং নমামি শনিচরম, এই মন্ত্রটি যদি সম্ভব হয় 108 বার জপ করুন। না পারলে অন্তত 21 বার। তবে মনে রাখবেন, মন্ত্র জপ করার সময় আপনার মন থাকতে হবে একাগ্র। যদি মন অন্য কোথাও চলে যায়, তবে সেই মন্ত্র অকার্যকর হবে। তাই মন্ত্র জপের সময় আপনার সমস্ত ইন্দ্রিয়কে শনিদেবের চরণে সমর্পণ করুন। আর এখন আমি সবচেয়ে গোপন এবং ভয়ঙ্কর বিষয়টি আপনার কাছে প্রকাশ করছি। এই সময়ে আপনার গোপন শত্রুরা সক্রিয় হয়ে উঠবে। তারা আপনার নামে অপপ্রচার চালাবে।
আপনার বসকে আপনার বিরুদ্ধে বিষিয়ে তুলবে। আপনার সঙ্গীকে আপনার সম্পর্কে সন্দেহ করাবে। আর আপনি যখন তা জানতে পারবেন, তখন আপনার রাগের পারদ চড়ে যাবে। কিন্তু সেটাই তাদের লক্ষ্য। তারা চায় আপনি রাগ করুন, আপনি ভুল করুন। কারণ আপনার ভুলই তাদের জয়। তাই এই সময়ে আপনি যদি দেখেন কেউ আপনার সম্পর্কে মিথ্যা বলছে, আপনি যদি দেখেন কেউ আপনার পিঠে ছুরি মেরেছে, তবুও চুপ থাকুন। কারণ সময় এলেই সত্য বেরিয়ে আসবে। আর শনিদেব নিজে সেই মিথ্যাবাদীর শাস্তি করবেন। আপনাকে শুধু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। এটাই এই যুদ্ধে জয়ের মূলমন্ত্র। আমি জানি এই মুহূর্তে আপনার শরীর কাঁপছে। আপনার বুকের ভেতর একটা অশান্তি তৈরি হচ্ছে। আপনি হয়তো ভিডিওটা বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। কিন্তু না, বন্ধ করবেন না। কারণ এই সতর্কবার্তা আপনার জন্য। আমি যদি রাস্তায় কোনো গর্ত দেখি, আমি কি আপনাকে সেটা না বলে এগিয়ে যেতে দেব? না। আমি চিৎকার করে বলবো, সাবধান। গর্ত, তেমনি আমি আজ চিৎকার করে বলছি, সাবধান। এই ৪৮ ঘণ্টা তোমার জীবন রক্ষা করো, কারণ আগামীকাল ১ আগস্ট সন্ধ্যার পর, যখন সূর্য অস্ত যাবে, তখন একটি শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতায় প্রবেশ করবে কেতু। আর কেতু হল মোক্ষের কারক। কিন্তু এই সময়ে মোক্ষ নয়, এই সময়ে তিনি নিঃস্বতা দেন। তিনি সবকিছু কেড়ে নেন। আপনার অহংকার কেড়ে নেন, আপনার সম্পদ কেড়ে নেন, আপনার মানুষ কেড়ে নেন। আর আপনাকে একা ফেলে চলে যান। সেই একাকিত্ব এতটাই ভয়ঙ্কর যে আপনি চিৎকার করে উঠবেন, কিন্তু কেউ শুনবে না। এবার সেই দৃশ্যটি চোখে আঁকুন। আগামীকাল ২ আগস্ট ভোরবেলা আপনি ঘুম থেকে উঠে দেখেন আপনার ফোন বন্ধ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি, আপনার সঙ্গী আপনার থেকে দূরে সরে গেছে, আপনার চাকরি চলে গেছে, আপনার বন্ধুরা আপনাকে এড়িয়ে চলছে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন। হাতে কোনো টাকা নেই, পকেট খালি, মুখে কোনো কথা নেই। আপনি কারও কাছে হাত পাচ্ছেন, কারও কাছ থেকে এক মুঠো ভাতের জন্য কাঁদছেন। হ্যাঁ, ভিক্ষা করে খেতে হচ্ছে আপনাকে। সেই আপনাকে, যার জীবন একদিন খুব সুন্দর ছিল। কিন্তু এই ৪৮ ঘণ্টায় যে সিদ্ধান্ত নিয়েছেন, যে অহংকার দেখিয়েছেন, যে ভুল করেছেন, তার ফল আজ ভোগ করছেন। আমি কি তবে আপনাকে হতাশ করছি? আমি কি বলছি যে আপনার কোনো আশা নেই? না, বলছি না। আপনি যদি এখনো সময়মতো সতর্ক হন, যদি আপনি আমার প্রতিটি কথা মেনে চলেন, তবে এই বিপদ থেকে রক্ষা পেতে পারেন। কিন্তু সেই পথ সহজ নয়। সেই পথে কাঁটা আছে। সেই পথ অন্ধকারে ভরা। আপনাকে সেই পথে পায়ে হেঁটে যেতে হবে। কিন্তু পথের শেষে আলো আছে। সেই আলো শনিদেবের কৃপা। তিনি যদি সন্তুষ্ট হন, তবে তিনি রক্ষা করেন। আর তিনি সন্তুষ্ট হন সেই ভক্তের প্রতি, যে সত্য কথা বলে, যে অহংকার করে না, যে অন্যের ক্ষতি করে না, যে দুঃখীদের সাহায্য করে। তাই আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে একটি দরিদ্র মানুষকে কিছু দান করুন। যতটুকু পারবেন, ততটুকু। এক মুঠো চাল, এক টুকরো কাপড়, অথবা কিছু টাকা। কিন্তু খেয়াল রাখবেন, এই দান যেন কারও কাছে প্রকাশ না হয়। গোপনে দান করুন। কারণ গোপন দান শনিদেবকে সবচেয়ে বেশি খুশি করে। আর এই দানের মাধ্যমেই আপনি রাহু চন্দ্রের অশুভ প্রভাব থেকে কিছুটা বাঁচতে পারবেন। দ্বিতীয় কাজ, সকালে গঙ্গাজল বা পরিষ্কার জলে একটু তিল মিশিয়ে আপনার মাথায় ছিটিয়ে দিন। এতে শনির দৃষ্টি থেকে রক্ষা পাবেন। তৃতীয় কাজ, লোহার কোনো বস্তু, যেমন একটি আংটি বা চাবি, স্পর্শ করুন। লোহা শনির ধাতু। আর এই সময়ে লোহা স্পর্শ করলে শনি সহজ হন। কিন্তু আমি আবারও বলছি, এসব কাজ ঠিকমতো না করলে বা দেরি করলে, তবে এই প্রতিকার কাজ করবে না। কারণ গ্রহরা সময়ের খুব পাকা। তারা দেখে আপনি কখন কি করছেন। আপনি যদি ঠিক সময়ে প্রতিকার না করেন, তবে তারা মনে করবে আপনি তাদের অবজ্ঞা করছেন। আর অবজ্ঞা সহ্য করতে পারে না তারা। তাই আজ রাতেই, ঘুমোতে যাওয়ার আগে এই কাজগুলো করে ফেলুন। রাতে ঘুমানোর আগে ১ গ্লাস জল রেখে দিন আপনার হেডরুমে। সকালে ঘুম থেকে উঠে সেই জল মুখে লাগাবেন।
এই জলে শোষিত হবে গ্রহদের উপকারী রশ্মি। শোনেন, আমি আপনার কাছে কোনো অর্থ চাইছি না। আমি কোনো দান বা উপহার চাইছি না। আমি শুধু চাই আপনি বেঁচে থাকুন। আমি শুধু চাই আপনার পরিবার ধ্বংস না হোক। আমি শুধু চাই আপনি এই ভয়ঙ্কর সময়টাকে অতিক্রম করে বেরিয়ে আসুন এবং আগামীকালের পর এক নতুন মানুষ হয়ে উঠুন। কারণ যারা এই ধরনের বিপদকে অতিক্রম করে তারা আর কখনো পুরনো মানুষ থাকেন না। তারা হয়ে ওঠেন শক্তিশালী। তারা হয়ে ওঠেন জ্ঞানী। তারা হয়ে ওঠেন প্রকৃত অর্থে সফল। আর সেই সফলতা অর্জনের জন্য আপনাকে এই ৪৮ ঘণ্টার যুদ্ধে জিততেই হবে। আপনি কি জিততে পারবেন? উত্তরটা আপনার নিজের হাতে। এখন আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এটি শুধু মুখে বলা নয়, এটি হৃদয়ে ধারণ করার মন্ত্র। ওম শম শনিচরায় নমঃ। ওম প্রাণ প্রিং প্রৌং স শনিচরায় নমঃ। এই মন্ত্রটি যতবার সম্ভব জপ করুন। বিশেষ করে যখনই আপনার মন খারাপ হবে বা ভয় পাবেন, তখনই এই মন্ত্রটি বলবেন। এটা আপনার অস্ত্র। এই মন্ত্রের শক্তি এতই প্রবল যে একে বলা হয় শনি বজ্র কবচ। এই কবচ পড়লে কোনো অশুভ শক্তি আপনার কাছে ঘেঁষতে পারে না। তাই আজ থেকে এই মন্ত্রটি আপনার নিয়মিত অভ্যাস করুন। আরও মনে রাখবেন, আগামীকাল আপনার মুখে যেন কোনো কটু কথা না বেরোয়। প্রতিটি কথা মিষ্টি করে বলবেন। এমনকি আপনার শত্রুকে দেখেও হাসবেন। কারণ হাসি হল সবচেয়ে বড় অস্ত্র। হাসির সামনে রাহু কেতুর অশুভ শক্তিও হার মানে। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আগামীকাল একদিন হাসি মুখে থাকবেন। আর যদি কেউ আপনাকে কষ্ট দেয়, তবে আপনি ভাববেন, এই কষ্ট আমাকে শক্তিশালী করছে, কারণ শনির কষ্টই মানুষকে মহান করে তোলে। রামচন্দ্রকে কষ্ট পেতে হয়েছে, নৃসিংহকে কষ্ট পেতে হয়েছে, আমাদের সবার প্রিয় শ্রীকৃষ্ণকেও কষ্ট পেতে হয়েছে। কিন্তু তারপরেই তাঁদের জয় হয়েছে। আপনিও জয়ী হবেন। আমি আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করি। কিন্তু সেই ভবিষ্যৎ তৈরি করতে হবে আপনাকেই। আমার কথা শেষ। কিন্তু আমার আশা শেষ নয়। আমি জানি আপনি একদিন এই সংকট কাটিয়ে উঠবেন এবং ফিরে তাকিয়ে হাসবেন যে, ওই সময়টা কঠিন ছিল, কিন্তু আমি পেরেছি, আর সেই হাসি দেখার জন্যই আমি এই ভিডিও তৈরি করেছি। শনিদেব আপনার মঙ্গল করুন। রাহু কেতু শান্ত হন। সূর্য বৃহস্পতি আপনার জ্ঞান বৃদ্ধি করুন। আর আপনি সুখী হন, নিরাপদ থাকুন, সমৃদ্ধ হন। এখন থামছি। কিন্তু মনে রাখবেন, এই ৪৮ ঘণ্টা আপনার জীবন বদলে দিতে পারে। আপনি যদি সাবধান হন, তবে ভালোর জন্য বদলাবে, আর যদি অমনোযোগী হন, তবে খারাপের জন্য। বুদ্ধিমানের কাজ হল সাবধান হওয়া। আপনি বুদ্ধিমান, তাই না? তাহলে এগিয়ে চলুন, কিন্তু সাবধানে। ওম শান্তি।